প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দারুণ খবর আপডেট। অবশ্যই চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার এবং সেই সূত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি। অবশ্যই এ বিষয়ে সবটা আলোচনা করছি, যতটুকু তথ্য ভেরিফাইড গ্রুপে উঠে এসেছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্বে উঠে এসেছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এবং সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের যে ইনিশিয়েটিভ, তাকে সাধুবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তারা বারংবার কিন্তু প্রার্থীদের পাশে থেকেছেন, এখনও আছেন, শেষ পর্যন্ত লড়বেন এবং সেই সূত্রেই সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্বে উঠে এসেছে জরুরি তথ্য, যা ভেরিফাইড গ্রুপে তারা কিন্তু ইতিমধ্যেই প্রার্থীদের সুবিধার্থের জন্য প্রোভাইড করে দিয়েছে। তো প্রার্থীদের অবগতির জন্য আরও একবার বিষয়টিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্বে উঠে এসেছে। সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের যে বার্তা, তা খুবই ভালো এবং সব দিক থেকে একাধিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু সাক্ষাৎকার পর্বে যে সমস্ত বিষয়াদি উঠে এসেছে, তার মধ্যে সেকেন্ড এবং থার্ড কাউন্সেলিং প্রসঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি 2500 প্লাস অর্থাৎ অনধিক প্রার্থীর ভালো সংবাদ থাকছে এবং রোস্টার অ্যাপ্রুভাল সহ রিকমেন্ডেশন লেটার ভ্যালিডিটি সংক্রান্ত বিষয়ে কিছু খবর আপডেট কিন্তু উঠে এসেছে। সেই দিক থেকে একেবারে প্রথমেই যেটা উল্লেখ করতে হয় যে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎকার পর্ব এবং আলোচনা, আলোকপাত ও সমাধান সূত্রে যে সমস্ত বিষয়াদি উঠে এসেছে, সেই সমস্ত বিষয়ে জানা যাচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে। 16-17 ডিসেম্বর শুরু হবে এবং 4-5 দিনের একটা শিডিউল বা ফেজ থাকবে এবং 2069 জন অনুপস্থিত প্রত্যাখ্যান এর ভিত্তিতেই অর্থাৎ এই পরিপ্রেক্ষিতেই 3337টি স্থান ফাঁকা হলেও মাল্টিপল র্যাঙ্কের দরুন প্রায় 2500-র অধিক প্রার্থীদের কিন্তু ডাক পাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। এবার এটা অফিসিয়াল নোটিফিকেশান এলে সবটা স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি এটা সেকেন্ড কাউন্সেলিংয়ের বিষয়টা গেল, যেটা ডিসেম্বরের 16-17 নাগাদ শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং আগামীকালকে কিন্তু নোটিফিকেশান জারি হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা, সেরকমই বার্তা উঠে এসেছে ভেরিফাইড গ্রুপে। পাশাপাশি ধারাবাহিকভাবে এই প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থার্ড কাউন্সেলিংও হবে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ সুপ্রিম কোর্টের রায়দান বহাল রয়েছে। সেই মোতাবেক 14,052 জন প্রার্থীর কিন্তু চাকরি সুনিশ্চিতকরণ করতেই হবে, এমনটাই বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিডিও 2022-এর পূর্বের ম্যানেজিং কমিটি সম্পর্কিত নিয়োগ সমস্যার সমাধানে অ্যাডমিনিস্ট্রেটর চলতি সপ্তাহে গঠন হবে, এই বিষয়ে কিন্তু বার্তা দিয়েছে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় এবং সেই নিয়ে শিক্ষা দপ্তরের বিষয়টি পুনরায় অবগত করা হবে এবং এর পাশাপাশি রোস্টার পয়েন্ট মিসম্যাচ কিছু প্রার্থীর ক্ষেত্রে এবং নম্বর ভ্যাকেন্সি প্রথম তালিকায় 17 আর বাকিরা দ্বিতীয় তালিকায় হবে বিষয়ে চলতি সপ্তাহে কিন্তু করিয়েন্ডাম প্রকাশ হবে, সমস্যার সমাধান হবে, এই বিষয়ে কিন্তু তারা বার্তা দিচ্ছেন। পাশাপাশি অ্যাপ্রুভাল বিষয়ে সব জেলার ডিআই অফিসে এবং রিজিওনাল জোন রিকমেন্ডেশন কপি স্পিড পোস্ট কিন্তু করা হয়েছে এবং গত বৃহস্পতিবার ইমেল মাধ্যমেও সার্বিক তথ্য ভাণ্ডার সংশ্লিষ্ট দপ্তরে কমিশনের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে, এই বার্তায় উঠে আসছে এবং রিকমেন্ডেশন লেটার ভ্যালিডেশন মেয়াদ 90 দিন। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সুপারিশপত্র প্রার্থী যোগদান করলেন কিনা সে বিষয়ে 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়কে রিজিওনাল জোন তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। তো আলোচনা সাক্ষাৎকার পর্বে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে আসলো তার সবটাই কিন্তু তুলে ধরলাম, যেটা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপে তথা সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই, তা আপনাদের অবগতির উদ্দেশ্যে আরও একবার তুলে ধরলাম। অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তথা সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় সহ অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে। অবশ্যই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে জরুরি তথ্য থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করব, আপনারা ভেরিফাইড গ্রুপ ফলো করতেও পারেন। ধন্যবাদ।